বর্তমানে ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। আপনি বুড়ো বলেন, জোয়ান বলেন, ছোট বলেন, সবার কাছে কিন্তু একটি করে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে একদম সহজ পদ্ধতিতে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন, সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। তো সেজন্য ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন এবং সেই সাথে ভিডিওটা যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ওকে, সো গাইস, সঠিক নিয়মে একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য ফার্স্ট অফ অল আপনারা গুগল প্লে স্টোর অ্যাপসটাকে ওপেন করে দিবেন। দেন এখান থেকে সার্চ বারে যাবেন। সার্চ বারে যাওয়ার পর এখানে লিখবেন ফেসবুক। ফেসবুক লেখার পর এখান থেকে ফেসবুকের যে অ্যাপ্লিকেশনটা এটাকে ইনস্টল করে নেবেন কিংবা ডাউনলোড করে নেবেন। দেন এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করার পর আপনি যখন প্রথম অবস্থায় এই কাজটি করবেন আপনার এখানে কোনো অ্যাকাউন্ট দেখাবে না। সো আমার ক্ষেত্রে আমার যেহেতু আগের দুটো অ্যাকাউন্ট আছে সেগুলো এখানে দেখাচ্ছে। আপনি যদি প্রথমবারের মতো এই কাজটি করেন তাহলে কোনো অ্যাকাউন্ট দেখাবে না। যাই হোক, আপনি এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিবেন। আপনি প্রথমবারের মতো করলে কিন্তু এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশনটা পেয়ে যাবেন। এই অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে গেট স্টার্টেড এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর এটাকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর এই যে দেখেন ফার্স্ট নেম এবং সারনেম দেখাচ্ছে। এখানে আপনি আপনার প্রথম নামটি দিয়ে দিবেন, অর্থাৎ আপনার ফার্স্ট নেমটি দিয়ে দিবেন। সো আমি দিয়ে দিচ্ছি। তারপর এখানে সারনেমের জায়গায় আপনার নামটি দিয়ে দিবেন। এখানে আমি আমার নামটি দিয়ে দিলাম। দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। এরপর দেখেন এখানে বলতেছে বার্থডে দিতে, আমাদের জন্ম তারিখটি দিতে। সো এখানে আপনি আপনার জন্ম তারিখটি দিয়ে দিবেন, অবশ্যই 18+ উপরে দিবেন। সেক্ষেত্রে যদি কখনো আপনার ফেসবুক অ্যাকাউন্টে কোনো সমস্যা হয় আপনি খুব সহজে রিকভার করতে পারবেন। আরেকটা কথা হচ্ছে আপনাদের এনআইডি কার্ডের সাথে মিলিয়ে কিন্তু যদি আপনারা ফেসবুক অ্যাকাউন্টটা খোলেন তাহলে অনেক বেশি ভালো হয়। সেক্ষেত্রে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে কোনো সময় কোনো সমস্যা হলে আপনি খুব সহজে রিকভার করতে পারবেন। সো এখন অনেকে বলবে আমার বয়স তো 18 হয় না, সেক্ষেত্রে আমি কি করব? আপনি 18 বছরের উপরে খুলতে পারেন, ঠিক আছে। যে কোনো সময় আপনি আবার সেটাকে পরিবর্তন করতে পারবেন। সো এখানে আমি আমার বার্থডেটি দিয়ে দিচ্ছি। সো এখানে আমি আমার বার্থডেটি দিয়ে দিলাম। দেন এখানে নেক্সটে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এটি দেখেন হাউ ওল্ড আর ইউ, আপনার বয়স কত। এই জায়গায় আপনার যত বয়স হয়েছে সেটা এখানে দিয়ে দিবেন। সো আমি দিয়ে দিচ্ছি। দেন এখানে নেক্সটে ক্লিক করে দিব। দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। তারপর দেখেন হোয়াটস ইউর জেন্ডার, আপনি কি মহিলা? যদি মহিলা হয়ে থাকেন তাহলে এখানে ফিমেলটাকে সিলেক্টেড করে দিবেন। যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে এখান থেকে মেলটাকে সিলেক্টেড করে দিবেন। সো আমি এখান থেকে মেলটাকে সিলেক্টেড করে দিলাম। দেন এখানে নেক্সটে ক্লিক করে দিব। এরপর দেখেন এন্টার এ মোবাইল নাম্বার, এখানে আপনি চাইলে আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি খুলতে পারবেন, অথবা আপনি চাইলে জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন। সো যদি আপনি মোবাইল নাম্বার দিয়ে খুলেন সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। অবশ্যই নতুন একটি মোবাইল নাম্বার দিবেন, যে মোবাইল নাম্বার দিয়ে আগে কখনো কেউ ফেসবুক অ্যাকাউন্ট খোলে নাই। এরপর যদি আপনি এখানে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা খোলেন সেক্ষেত্রে এখানে সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস এই অপশনে ক্লিক করে দিবেন। আমি যেহেতু ইমেল অ্যাড্রেস দিয়ে খুলবো আমি এখানে সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস এই অপশনে ক্লিক করে দিলাম। দেন দেখেন ইমেল অ্যাড্রেস, এই জায়গায় আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। সো আমি আমারটা দিয়ে দিচ্ছি। সো এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম। দেন এখানে নেক্সটে ক্লিক করে দিব। এরপর দেখেন পাসওয়ার্ড, ক্রিয়েট এ পাসওয়ার্ড, এই জায়গায় এবার একটি আপনি স্ট্রং থেকে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। অবশ্যই সেই পাসওয়ার্ডটি সর্বনিম্ন এখানে 6 ডিজিটের হতে হবে। দেখেন এটা লিখে দিছে সর্বনিম্ন এখানে কিন্তু 6 ডিজিটের পাসওয়ার্ডটি হতে হবে। সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যেটা পাসওয়ার্ড দিবেন অবশ্যই 6 ডিজিটের উপরে রাখবেন। আপনার নাম দিবেন বা যে কোনো একটি নাম দিবেন, দেন কয়েকটা সংখ্যা দিবেন, কয়েকটা এরোসিনও দিবেন যাতে ওই পাসওয়ার্ডটা কেউ ধরতে না পারে। এবং আপনার মনে রাখার ক্ষেত্রে আপনি যে ইমেল অ্যাড্রেস দিয়ে, যে নাম্বার দিয়ে, যে পাসওয়ার্ড দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন সেগুলো কোনো জায়গায় লিখে রাখবেন অথবা আপনার ফোনে নোটপ্যাডে লিখে রাখবেন। সো এখানে আমি একটা স্ট্রং থেকে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। সো এখানে আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। সো আপনিও একটি স্ট্রং থেকে পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। এরপর দেখেন আপনি এখন যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেগুলো কি সেভ করে রাখবেন নাকি সেভ করে রাখবেন না। সো আমি যেহেতু সেভ করে রাখবো আমি এখান থেকে সেভে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আই এগ্রি এই অপশনে ক্লিক করে দিব। তারপর দেখেন ইয়েস ফাইন্ড মাই অ্যাকাউন্ট, তারা বলতেছে আমার যদি ওই নাম দিয়ে অন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, আমার ওই জিমেল অ্যাকাউন্ট দিয়ে ওই নাম্বার দিয়ে যেগুলো এখন আমি দিয়েছি, তাহলে বলতেছে সেটাকে খোঁজার জন্য আমরা এই অপশনে ক্লিক করব। সো আমরা যেহেতু নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলতেছি সেক্ষেত্রে আমরা এখান থেকে নো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিব।
এবং গাইস দেখেন আমাদের একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এবং দেখেন অ্যাড পিকচার। আমরা যদি অ্যাড পিকচার এই অপশনে ক্লিক করি তাহলে আমাদের ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। দেন সেখান থেকে আমরা যে ফটোটি সিলেক্টেড করব সেটা আমাদের প্রোফাইল ফটো হিসেবে সিলেক্টেড হয়ে যাবে। সো আমি এখন প্রোফাইল ফটো দিব না, আপনি জাস্ট এখান থেকে অ্যাড পিকচারে ক্লিক করলে আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। সেখান থেকে আপনি একটি ফটো সিলেক্টেড করে দিবেন যেটা আপনি প্রোফাইল ফটো হিসেবে ইউজ করবেন। দেন আমরা এটাকে স্কিপ করলাম এবং দেখেন আমাদের ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। দেন এখান থেকে আমরা এটাকে নট নাও করে দিব, দেন এখান থেকে স্কিপ করে দিব। এবং গাইস দেখেন আমাদের একটি কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এরপর আমরা চাইলে এখান থেকে অ্যাড ফ্রেন্ডস এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর আমাদের লোকেশনের মধ্যে, বিশেষ করে আমাদের লোকেশনের মধ্যে যারা ফেসবুক অ্যাকাউন্ট চালায় আমাদের আশেপাশে, তাদের অ্যাকাউন্টগুলো এখানে শো করবে। সেখান থেকে আমরা তাদেরকে অ্যাড ফ্রেন্ড পাঠাতে পারবো এবং তারাও আমাদেরকে পাইলে অ্যাড ফ্রেন্ড পাঠাতে পারবে। সেখান থেকে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো, কনফার্ম করতে পারবো, এইভাবে আমরা এখানে ফ্রেন্ড করতে পারবো। সো দেখেন মূলত আমাদের একটি কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। সো এরপর আপনারা চাইলে এখান থেকে অ্যাড এ কভার ফটো এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। দেন সেখান থেকে আপনি আপনার কভার ফটো যেটা সিলেক্টেড করবেন সেটা কভার ফটো হিসেবে সিলেক্টেড হয়ে যাবে। সো এরপর পোস্ট করার জন্য কিংবা যে কোনো ফটো আপলোড করার জন্য এখান থেকে হোয়াটস অন ইউর মাইন্ড এই অপশনে ক্লিক করবেন। দেন সেখান থেকে আপনি যে কোনো পোস্ট করতে পারবেন, ছবি আপলোড করতে পারবেন, যে কোনো কিছু টেক্সট লিখে আপনি আপলোড করতে পারবেন। সো আপনি চাইলে এইভাবে খুব সহজে একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। যদি ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমার পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।